আজকে ছুটির দিন ছিল আর সকালে ঘুম থেকে উঠেই দেখি সারা রাত প্রচণ্ড বৃষ্টিতে একদম চারিদিকে পানিতে ভরে আছে আর আকাশটাও অনেক মেঘলা। তো এরকম দিনে সাধারণত একটু বাসায় আয়েশি খাবার দাবার বা অন্যান্য কিছুর আয়োজন ভালোই লাগে, কিন্তু যেহেতু আমার আজকে রবিবারে আমার ওপেন হাউস, তো শনিবারের দিনটা অনেক ব্যস্ততার মধ্যেই গিয়েছে। বাইরে বৃষ্টি হলেও রান্নাবান্নার তেমন কোনো আয়োজন নেই। এদিকে আমি আমার ওপেন হাউসের জন্য যেসব আমাদের প্রোডাক্টগুলো সেগুলো গোছগাছে ব্যস্ত আমি এবং সেজার পাপা দুজনেই। মুষলধারে বৃষ্টি চলছে, তাতে আমাদের কি কাজ তো করতে হবে। যেহেতু অনেক দিন বিজনেসের সবকিছু বন্ধ ছিল, তো এইজন্য ভাবলাম একটা ওপেন হাউস করে ফেলি। আর এই ওপেন হাউস থেকে প্রফিটের অংশ কিন্তু আমরা বন্যার্থদের জন্য দিয়ে দিব। এই চিন্তা করে ভাবলাম যে না, এই ওপেন হাউসটা আমাদের অবশ্যই একটু বেশি পরিশ্রম দিয়ে হলেও করতে হবে। ওপেন হাউসের আগে আমি একটা লাইভও করেছিলাম, কারণ ওপেন হাউসটা আমার লুটনে। স্ক্রিনে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা, লুটন বেরি পার্ক রোডের যে ইটালিয়ান কফি শপ অ্যান্ড স্ন্যাক্স হাউস, সেটারই দোতলায়। তো আজকে রবিবার 25শে আগস্ট সব লুটনের আপুরা কিন্তু চলে আসবেন ওপেন হাউসে। অনেক ডিসকাউন্ট প্রাইসে সব নতুন নতুন প্রোডাক্টগুলো যেগুলো সামারে এসেছিল আমার আরও 1-1.5 মাস আগে। আমি যেহেতু এতদিন সব কিছু বন্ধ রেখেছিলাম দেশের পরিস্থিতির কারণে, তা এখন সব ডিসকাউন্ট প্রাইসে একদম ফ্ল্যাট আমি দিয়ে দিচ্ছি। কারণ নতুন প্রোডাক্ট আনতে হবে, এত প্রোডাক্ট ঘরে রেখে আসলে লাভ নেই। যেহেতু আমার কোনো দোকান নেই, অনলাইনে সেল করি, তো এর জন্য ঘরে বেশি প্রোডাক্ট জমে গেলেও আসলে আমাদের মতো ক্ষুদ্র বিজনেস উদ্যোক্তাদের অনেক প্রবলেম। কারণ আমাদের আসলে ইনভেস্টমেন্টও খুবই সীমিত। সো অল্প টাকার মধ্যে আমাদের পক্ষে সম্ভব না যে অনেক বেশি ইনভেস্টমেন্ট রেখে জিনিসপত্র কেনা। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর সব সেমি কটন বা কটন, মিক্স কটন, এরকম অনেক ড্রেস এসেছে। সেগুলো সব কিন্তু আপনারা ওপেন হাউসে পেয়ে যাবেন। আর ওই যে লাইভ করলাম বললাম, যারা অনলাইনে কিনতে চান, লুটনের বাইরের আপুরা, আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন সিয়ারা টক্স ফেসবুক পেজ থেকে। অর্ডার করলে আমরা পুরো ইউকে, ইউরোপে হোম ডেলিভারি দিয়ে থাকি বাই রয়্যাল মেল। তো এইদিকে আমরা কাপড় চোপড় সব কিছু ঠিকঠাক করতে করতে লাইভ শেষ করে আমি একটু ফুচকা চটপটির ব্যবস্থাও করে নিচ্ছি, কারণ এই ফুচকা চটপটির জন্য ডাবলি আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। ওপেন হাউসে কিন্তু রেসিপিস বাই সেজাস মমের হাতে ফুচকা চটপটিরও ব্যবস্থা থাকবে। তো ওখানে ডাবলি সেদ্ধ করতে দিয়ে এবার আমি চলে এসেছি বাকি কাজগুলো করতে। যেহেতু এই শিপমেন্টগুলো নতুন খুলেছি গতকাল রাত্রেই, তো অনেক কিছুর প্রাইজিং করা, তারপরে সাইজ সব কিছু ট্যাগিং করা, এই কাজ করতে করতেই আমাদের অনেক বেলা হয়ে গেছে। কালকে অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম। আজকে আবার সেগুলো আসলে সব প্রোডাক্ট তো ওপেন হাউসে নিয়ে যাওয়া সম্ভব না। তো কোনটার কোন পিস কোন সাইজ ওপেন হাউসে নিয়ে যাব না যাব সেগুলো আলাদা আলাদা করে ব্যাগে ভরছিলাম, বক্সে রেডি করছিলাম। আবার যেহেতু সন্ধ্যাবেলা আমরা লাইভও করেছিলাম, তো দেখা যাচ্ছে লাইভ করলে যারা দূরের আপুরা আছেন ইউকের, তারা কিন্তু অনলাইনে সব অর্ডার করে ফেলেন। তো সেই অর্ডার যেগুলো পড়েছে আমাদের, সেগুলো আবার আলাদা করে রাখছিলাম, কারণ এগুলো তো আর ওপেন হাউসে নিয়ে যাওয়া যাবে না, তখন দেখা যাচ্ছে মিক্স আপ হয়ে যাবে। তো লাইভ করার পরপরই কিন্তু আসলে অনেকগুলো অর্ডার চলে আসে। তো অনেক ক্ষেত্রে এমন হয় যে হয়তো কোনো নির্দিষ্ট 1-2টা প্রোডাক্ট একজন যে আগে পে করে ফেলে তার জন্য আমরা কনফার্ম করে ফেলি, পরে অন্য আপুরা নক দিলে আর দিতে পারি না। তো এই জন্য আমি বলি যে আপনারা সবসময় লাইভ দেখার পরপরই নক করে আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন পেমেন্ট করে, তাহলে দেখা যাচ্ছে তার জন্য ওটা আমরা আলাদা করে রেখে দিই। তো এদিকে গোছগাছ চলতেছে, ওপেন হাউসের সব কিছু আমরা বক্সিং করছি। আর আমার ডাবলিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে এর মধ্যে মশলাপত্র আমি কিছুই এখন দেইনি। এটা আরেকটু জাল হবে, আমি ভোরবেলা উঠে এটা আবার আরেকটু জাল করব, তখন আলু, ডিম, মশলাপত্র সব কিছু দিয়ে নিব। এদিকে আমি একটু মুড়ি মশলা করব, কারণ ওপেন হাউসে কিন্তু ফুচকা চটপটির সাথে মুড়ি থাকবে। সো মুড়িটা আমি নিজের হাতে মশলা করে তারপরে মাখাই, এটা অনেকে পছন্দ করে। তো মুড়ি মশলার জন্য যেই শুকনো মশলাটা দরকার সেগুলো এখানে একটু টেলে নিচ্ছি। আর পাশে যেহেতু সকালে আমি ফুচকা চটপটির বাকি অংশটা করব, তো আলু সেদ্ধ বসাইছি রাত্রেবেলায়, যে আলুটা সেদ্ধ হয়ে থাক, এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার চলে যাচ্ছি মুড়ি মশলাটা তৈরি করতে। মুড়ি মশলার জন্য আমি এখানে যেসব
মশলা যেমন সরিষা, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু একসাথে ব্লেন্ড করে তারপরে সরিষার তেলে খুব ভালো মতো এটা কষাতে থাকবো। আর মুড়ি মশলাতে কিন্তু তেলের পরিমাণটা বেশ বেশি লাগে। তো অনেকক্ষণ ধরে মশলাটা কষায় কষায় সুন্দর একটা কালার চলে আসে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর সাথে কিছুটা লবণও দিয়েছি। খুব সুন্দর মতো কষানোর পালা। আর এই কষানোটাও কিন্তু অনেক সময় ধরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে একটু স্লো হিটে কষাতে হয়। আর এই কষানোর সময় একটু মানে নাড়াচাড়া বন্ধ করা যায় না। আর এখন দিয়ে দিলাম ওই যে গুঁড়া মশলাটা করেছিলাম, সাথে কিছুটা বিট লবণ। তো এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলাটা এত সুন্দর একটা কালার চলে আসে, দেখতেই পাচ্ছেন আমার তো এখনই মানে মুড়ি খাওয়ার লাল ঝোল পড়ে গেছে। আমি কিন্তু ঝালমুড়ি অনেক পছন্দ করি। আমি জানি না আমার মতো এরকম মুড়ি পাগলা কে কে আর আপনারা আছেন। আর এদিকে ফুচকাটাও আমি ভেজে রেডি করে রাখছি। রাত কিন্তু অলরেডি ৩টা বাজে যখন আমি এই ফুচকাগুলো ভাজছিলাম। সকালবেলা আমার ১১টা থেকে ওপেন হাউস, সো চেষ্টা করবো অ্যাটলিস্ট ১০টার মধ্যে আমি ভেন্যুতে পৌঁছে যেতে। আমার ঘুম থেকে উঠতে হবে অনেক আর্লি। তো তারপরও আমি ভাবছি যে যত রাতই হোক কাজগুলো সব শেষ করেই ঘুমাবো, নাহলে সকালে উঠে একদম টাইম পাওয়া যাবে না। তো ফুচকাগুলো ভেজে আমি একটা বড় সুন্দর বক্সে টিস্যু দিয়ে এটাকে রেখে দিচ্ছি। সকালে এটা চলে যাবে ওপেন হাউসে। আর লাস্টলি যেটা না করলেই না, ফুচকা চটপটিতে আমার হাতের যেই আমি ঘরে তেঁতুলের টক বানাই, এটা সবাই খুব পছন্দ করে। এখানে তো রেডিমেড বোতলে তেঁতুলের টক কিনতে পাওয়া যায়, বাট ওটা দিয়ে ফুচকা চটপটি সেই মজাটা আসে না। তো আমি তেঁতুল বাজার থেকে কিনে এনে সেটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তেঁতুলের কাত তৈরি করে নিয়েছি। তেঁতুলের যে বিচি টিচি সেগুলো খুব ভালো মতো করে কচলে আমি তুলে ফেলেছি। তারপরে আমার যেসব মশলাপত্র, চিনি, লবণ, ঝাল সব কিছু ব্যালেন্স একটা স্বাদে দিয়ে, আর এখানে তেঁতুলের কাপটাতে আরেকটু পানিও লাগবে, সেই পানি দিয়ে খুব সুন্দর মতো এটা মিক্স করে আমি একটা টক তৈরি করি, যেটা সেই মজা হয়। মানে এমনও অনেকে আছে যে আমার হাতের এই তেঁতুলের টকটা খাওয়ার জন্যই ফুচকা চটপটি খাইতে চায় আমার বাসায়, মানে আমার বাসায় যেসব গেস্টরা আসে আর কি। আর লন্ডনের ওপেন হাউসে, তারপরে লুটনের কোরবানি ঈদে যে ওপেন হাউস করেছিলাম, সেখানেও প্রত্যেক আপু ভাইয়ারা কিন্তু এই তেঁতুলের টকটা ফুচকা চটপটির সাথে খুব পছন্দ করেছিলেন। তো আজকে 25শে আগস্ট রবিবার সব আপু ভাইয়ারা চলে আসবেন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা থাকবো। আর ওপেন হাউসটা কিন্তু সাধারণত একদিনের জন্যই হয়। সো লুটনের আপুদের সাথে ইনশাল্লাহ আজকে দেখা হচ্ছে একদিনের আমার এই ওপেন হাউসে। সবাই চলে আসবেন।